হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই দারুণ একটি রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাছের ডিম কিভাবে খুবই সুস্বাদু করে ভাজি করবেন। এটা কিন্তু অনেকেই ভাবতে পারেন যে এটা আবার দেখানোর কি আছে, এটা তো কমন আইটেম। তারপর এটা অনেক এক্সেপশনাল ও মজাদার করে তোলার জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ মাছের ডিম এবং মাছের পেটের ভিতর যে চর্বি থাকে এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এখানে খুব অল্প পরিমাণ নিয়ে নিয়েছি। একটা মোটা সাইজের আলু এখানে এরকম পাতলা পাতলা কিউব কিউব করে কেটে নিয়েছি। আমি যেভাবে করে মাছের ডিমটি ভেজে দেখাবো এভাবে যদি তৈরি করেন আপনাদের বাসার সবাই অনেক আপনার ভক্ত হয়ে যাবে। সামান্য একটু নুন ও হলুদ নিয়ে মাছের ডিমের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে মাছের ডিমগুলো খুব ভালো মতো এর মধ্যে ঢেলে দিচ্ছি। মাছের ডিমটা কিন্তু ছিটে আসে, এজন্য একটু সাবধানে দূর থেকে নাড়াচাড়া করতে হবে। অনেকেই আছে মাছের ডিম তৈরি করেন মানে ভাজতে পারেন ঠিক আছে, কিন্তু গন্ধ লাগে মাছের ডিমে, সেটা খেতে ভালো লাগে না। এই জন্য মাছের ডিমটা যদি আগে থেকে তেলের মধ্যে এভাবে করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। লালচে কালার করে ডিমগুলো ভেজে নিয়ে একটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেল দেওয়ার পরে এখানে আমি যে কুচিয়ে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো কিন্তু অবশ্যই ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। পাতলা পাতলা করে যেহেতু আলুগুলো কেটে নিয়েছি তাই এগুলো কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। হলুদ, মরিচ, লবণ এবং সামান্য একটু জিরা গুঁড়া এখানে ব্যবহার করছি। তবে যদি আপনি শুধু কাঁচামরিচ ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলে হয়ে যাবে। তবে আমি কয়েকটা কাঁচামরিচের সাথে কিছুটা গুঁড়ামরিচ ব্যবহার করেছি, এতে করে কিন্তু কালারটা যেমন সুন্দর আসবে দেখতেও কিন্তু ভালো লাগবে। নেড়েচেড়ে এটা ভেজে নেব। চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে আলুগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। একটু খেয়াল রাখতে হবে যেন আলুগুলো পুড়ে না যায়। চুলার আঁচটা কিন্তু একেবারে লো হিটে রেখে ভাজতে হবে। প্রায় লালচে কালার হয়ে আসলে তারপরে ভেজে রাখা উঠিয়ে যে ডিমগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এবং হালকা লালচে লালচে হয়ে এসেছে। এরপর যে ডিমগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে ভাজতে থাকবো। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। এরপর যে লবণটা চেক করে দেখবো, যদি লাগে প্রয়োজন মতো লবণ অ্যাড করে দিব। খুব সুন্দর করে নেড়েচেড়ে এটা ভেজে নিয়েছি। এটা কিন্তু লালচে হয়ে এসেছে। ডিম এবং আলু একেবারে লালচে লালচে হয়ে এসেছে, সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। এগুলো যত বেশি ভাজা হবে খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু মজাদার সাথে মাছের ডিম ভাজটি খেতে পারবেন। তবে নামানোর আগে চেক করতে হবে আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। এটা যখন একটু মাখা মাখা ভাজা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলো দেখতেই শুধু সুন্দর না, খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। আমি এটা খুবই সহজভাবে সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করে দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকার আসবে। অনেক বাচ্চারা আছে মাছের ডিম খেতে চায় না, তাদেরকে যদি এভাবে হালকা মরিচ দিয়ে ভেজে দেন তাহলে কিন্তু তারা অনেক পছন্দ করবে এবং মজা করে খেয়ে নেবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।